সেই পুরনো দিনের শিম পোস্ত, শিম ঝাল, শিম পাতুরির থেকে একটু বেরিয়ে একটা নতুনত্ব রেসিপি আজকে শেয়ার করছি। শিমের দুদিকের আঁশ ছাড়িয়ে এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। প্রত্যেকটা শিমেরই কিন্তু আঁশ অবশ্যই ছাড়িয়ে নেবেন, আর দুভাগ করবার সময় একটু দেখে নেবেন ভেতরে পোকা টোকা আছে কিনা। তারপর শিম কেটে নেওয়া হয়ে গেলে প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সির জারেতে 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম 8-10টা গোটা গোলমরিচ, অল্প লবণ দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা শুকনো ঘুরিয়ে নিলাম। শুকনো ঘুরিয়ে নিয়ে তারপরে যদি জল দিয়ে পেস্ট তৈরি করা হয় তাহলে কিন্তু মশলার পেস্টটা একদম শিলনোড়ার মতনই হয়। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার অল্প জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে রাখলাম। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে বেশ কয়েকটা বিউলি ডালের বড়ি বেশ লালচে করে ভেজে নিচ্ছি। বড়ি বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই অল্প লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ লবণ তেলের সাথে একটু মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। এবারে ওই হলুদ লবণ তেলের মধ্যে শিমগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি লালচে করে কিন্তু একদমই শিম ভাজা যাবে না। শিম যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু শিম শক্ত হয়ে যায়। নাড়াচাড়া করে ওই 1 মিনিট মতন শিমগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে শিমগুলো তুলে নিচ্ছি। আর শিম তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, অল্প লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটাও সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। একটু লবণ দিয়ে ভাজলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন টমেটো কিন্তু একদম গলে গেছে। এই সময় আমি ভেজে রাখা শিমগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। টমেটোর সাথে শিমগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ওই 1-2বার নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে, কেননা শিম তো আগে থেকেই ভাজা রয়েছে, খুব বেশিক্ষণ ভাজার একদমই দরকার নেই। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দিয়ে একটু ভেজে নিতে হবে, যেহেতু এর মধ্যে গোটা জিরে রয়েছে, পোস্ত আছে। একটু ভাজা ভাজা না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালো করেই ভেজে নিয়েছি। দেখুন এখন মশলাটা একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে, শিমের গায়ে মশলাটা একদম লেগে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম ওই মিক্সির বাটিটা ধুয়েই অল্প পরিমাণে জল। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। শিম কিন্তু এখন ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা প্রায় রেডি হয়েই এসছে। যেহেতু নিরামিষ রেসিপি, একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই হাফ চামচের একটু বেশি চিনি দিলাম। আর শিমের যে কোনো তরকারিতেই একটু মিষ্টি ভাব হলে আমার কাছে খেতে দারুণ লাগে, তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা দিলে যে কোনো তরকারিই তো খুব ভালো লাগে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের শিমের ইউনিক রেসিপি কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ভেজে রাখা বড়িগুলো একদম গুঁড়ো করে দিলাম। এই বড়িগুলো যদি একটু মুচমুচে থাকে তবেই কিন্তু খেতে দারুণ লাগবে, তাই গ্যাসের ফ্লেম অন করা অবস্থায় একদমই দিতে যাবেন না। গ্যাসের ফ্লেম অফ করেই বড়ি গুঁড়ো করে দিয়ে দেবেন, তাহলেই রেসিপিটা দারুণ লাগবে খেতে। এখন গরম গরম ভাত বা রুটি যা কিছুর সাথেই শিমের এই রেসিপি পরিবেশন করবেন, খেতে অপূর্ব লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।